ওয়েলকাম ব্যাক ভূতের পাড়ায় আপনাদের আবারও স্বাগত। আপনারা শুনছেন ভূত নাকি ভূত। হাই, আমি আশিস। আমার সঙ্গে আজও দুটো সত্য ঘটনা নিয়ে আমি হাজির হলাম। যাই হোক, আজকের দুটো ঘটনা আমরা শুনে নেব। গল্পে যাওয়ার আগে আমরা কিছু কথা বলে রাখি। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে শুনছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যাই হোক, আমাদের দুটো সত্য ঘটনা নিয়ে শুরু করব আজকের এপিসোড। প্রথম এপিসোড আমরা শুরু করে দিচ্ছি। নমস্কার, আমি সুশোভন ভৌমিক। আমার বাড়ি মধ্যমগ্রাম। যাই হোক, ঘটনাটি বলবো একটি জায়গাকে কেন্দ্র করে, একটি শ্মশানের পাশে আমি কারখানায় কাজ করতাম, সেখানে ঘটনা। যাই হোক, ঘটনায় আমি ফিরে আসছি। ঘটনাটি হলো 2004-05 তখনকার ঘটনা। আমি সদ্য পড়াশুনো ছাড়ি, তো একটি গেঞ্জি কারখানা অর্থাৎ হুঁশিয়ারিতে আমি কাজ করি। ব্যাচেলার, তখন তেমন কিছু চাপ ছিল না, তাই গেঞ্জি কারখানায় কাজ করতাম। ওখানেই থেকে কাজ করতাম, সপ্তাহে 1-2 দিন বাড়ি আসতাম। যাই হোক, দিনের বেলা সারাদিন কাজ হতো এবং রাত্রিবেলা আমরা রেস্ট নিতাম, খাওয়া দাওয়া করতাম, ওখানেই থাকতাম যেহেতু। এরমইভাবে অনেক দিন কেটে গেল। ঘটনাটি ঘটে, আমরা খাওয়া দাওয়া করি, সবাই মিলে খেতাম। তো খাওয়ার জায়গায় যাই, খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে সকলকে গুড নাইট জানিয়ে দিই। সকলকে গুড নাইট জানিয়ে আমি ফিরে আসি আমার রুমে, এবং আমার সঙ্গে আরও একজন আমার রুমে থাকতো, আমার রুমমেট। আমরা দুজনই মূলত ওই রুমে থাকতাম। ঘটনাটি বিবরণ দিয়ে রাখি। আমার যেখানে কারখানা তার থেকে 500 মিটারের মধ্যে একটি শ্মশান আছে। আমি জায়গার নাম বলছি না, তো শ্মশান আছে তার 500 মিটারের মধ্যে। আর কারখানার চারিপাশে বাউন্ডারি দেওয়া, মানে কারখানার বাইরে বেরালে মরা মানুষ, মৃত মানুষ নিয়ে যাওয়া, তার আওয়াজ ধ্বনি সব পাওয়া যায়। এমনকি বোঝাও যায় যে রাত বিরাত বিভিন্ন ধ্বনিতে শোনা যায় যে মরা মানুষ আসছে যাচ্ছে। যাই হোক, এরমই এক রাত আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি, বন্ধুকে গুড নাইট জানিয়ে নিলাম। বিবাস ভাই, গুড নাইট। দাদা গুড নাইট, সকালে সে উঠতে হবে, কালকে অনেক কাজ আছে, অনেক মাল আছে হাতের। ঠিক বলেছিস, অনেক মালই আছে, কালকে কাজ করতে হবে, নাহলে আবার পরশু শনিবার পেমেন্ট আটকে দেবে। যাই হোক, এরম কথাবার্তা বললাম বলে আমরা, তখন তো এত মোবাইলের চল ছিল না, লোকের কাছে ছিল যাও একটা দুটো, তাও সেই মোবাইল অনেক দামি। আমরা শুয়ে পড়ি, লাইটটা জ্বালিয়ে এবং লাইটটা নিভিয়ে দিই আমরা শুয়ে পড়ি। প্রায় রাত্রি 12টা-1টা হট করে আমার চোখ খোলে, আমার জোর প্রস্রাব পায়। আমাদের যে টয়লেটটা, মানে কারখানার যে টয়লেটটা, সেটা এক কোণে পাঁচিলের গায়ে, তার পাশেই অনেক বাগান বলতে ভুল, ছোটোখাটো জঞ্জাল হয়ে রয়েছে, বিভিন্ন ফুল গাছ হয়ে জঞ্জাল টাইপের একটু হয়ে রয়েছে। তো যাই হোক, আমি রাত্রিবেলায় বন্ধুকে ডাকি, ভাই ভাই একটু উঠবি, আমার না খুব প্রস্রাব পেয়েছে, আমি প্রস্রাবে যাব। ধর ভাই, সকালবেলা উঠতে হবে ভাই, আমার ভাই ঘুম পেয়েছে ভাই, তুই একা যা না, ভয় পাস নাকি? যাই হোক, বন্ধু উঠলো না, আমি একা এগিয়ে গেলাম প্রস্রাব করতে। দরজাটা খুলে বাইরে বেরালাম। বাইরে বেরিয়েই প্রায় 2-3 পা হাঁটা লাগালাম। প্রায় 15-20 পা হাঁটলেই আমাদের টয়লেটটা। আমার চোখ গেল ডান দিকে, সেই জঙ্গলে। চোখ যেতেই আমি কেমন একটু চমকে উঠলাম। দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। দেখলাম সাদা শাড়ি পরে একজন এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে আর তাকাচ্ছে এবং হাসছে। আবার দেখি সে আরো এগাচ্ছে, আবার পিছোচ্ছে। স্পষ্ট ঠিক বুঝতে পারছি না কে। আমি ভাবলাম এই মহিলাটা এখানে কি করছে। যতদূর জানা, আমাদের কারখানায় কোনো তো মহিলা কাজ করে না, তারপরেও রাত্রিবেলা অনেকে আছে কাজ করে, তারা চলে যায়, কিন্তু মহিলা থাকে বলে তো জানা নেই। আমি সাহস করে 2 পা এগালাম। এগিয়ে গিয়ে তেমন দেখতে পেলাম না। আবার দেখি একটু এগিয়ে আমি 2 পা হেঁটে আবার ঘরে চলে আসি। ঘর দিয়ে একটা টর্চ এনে যেই টর্চ মারি, অমনি আমার আর কিছু বলার অবস্থায় নেই। আমি দেখে হকচকিয়ে যাই। আমি যেন ভাবতে থাকি কি দেখছি, কেন দেখছি, কি জিনিসটা। আমি টর্চের আলো মারতেই দেখি সারা মুখ পোড়া এবং চোখগুলো যেন জল করছে। আমার হাত থেকে টর্চ পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমি ছুট লাগাই। আমি ছুটে আমি রুমে ঢুকে আসি। বন্ধুকে ডাকি, ভাই ওঠ, আমাকে দেখ ভাই চ ভাই, ওখানে কি দেখেছি। বন্ধু উঠে যায় সঙ্গে সঙ্গে, সে দুজনেই দৌড়ে আসি।
বিশ্বাস করুন, টর্চটা মাটিতে পড়ে আমি তুললাম, টর্চ মারলাম, কিন্তু কেউ নেই। আমি বন্ধুকে সব বললাম। বন্ধু তখন বলল, দূর, ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এখন নাটক করছিস, কিচ্ছু নেই। যাই হোক, বন্ধু বিশ্বাস করতে চাইলো না, কিন্তু ঘটনার আরও বাকি ছিল। হট করে আমার সামনে দিয়ে যেন একটি হাওয়া আমাদের দুজনের মিডিল দিয়ে উড়ে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখি গাছের ডাল, বড় একটি গাছের ডাল ভেঙে পড়ল। আমরা তখন আর জিনিসটিকে বুঝতে দেরি করলাম না। আমরা দুজনেই ছুট লাগালাম আর পেছন দিয়ে শুধু একটাই আওয়াজ পেলাম, কিরে, আমায় দেখবি বলে প্লিজ দেখবি না। আমরা দরজা বন্ধ করে দিলাম। সারা রাত ভয়ে দুজন কাঁপতে থাকলাম। ভোরবেলা হতেই আমরা সেই কারখানা ছেড়ে দিলাম। তারপর দিয়ে আজ পর্যন্ত আমি সেই কারখানার ধারে কাছে যাইনি, এবং লোক মুখ শোনা যায় সেই কারখানায় নাকি একটি মহিলা আত্মহত্যা করেছিল। তবে তখন সেটা কারখানা ছিল না, সেই জমিতেই ওই গাছে একটি গাছ ছিল, সেই গাছেই নাকি সুসাইড করেছিল। এই হলো আমার ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সুশোভন ভৌমিককে। আপনারা শুনছেন ভূত নাকি ভূত। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন। এছাড়াও আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমরা শুরু করে দেবো আমাদের দ্বিতীয় গল্প। তো দ্বিতীয় গল্প বলার আগে একটা কথা বলে রাখি, দেখুন, আমার যতটুক আইডিয়া এবং আমার যতটুক ধারণা, ভূত, পেত, ব্রহ্মদত্তী, পিচাসিনী, বিভিন্ন ভূতের গল্প আমরা শুনছি। বিভিন্ন সময় বিভিন্ন ভয়ের কথা আমরা জানতে পাচ্ছি। অনেকে বলছো ভূত নেই, যাই হোক, এটা এর আগেই বলেছি, এটা নিয়ে আর বলবো না। তবে এটুক বলে রাখি, ভূত সব জায়গায় আছে। আপনি হাঁটছেন, আপনার সঙ্গেও হয়তো আছে। আপনি আমার কথা শুনছেন, হয়তো আপনার পাশেও কেউ শুয়ে আছে। যাই হোক, সেকেন্ড গল্পটি আমরা শুনে নেব। নমস্কার, আমি অভিমান্যু ওসাবগণ। আমার বয়স 45 বছর। ঘটনাটি 1992 কি 93-এর ঘটনা। তখন আমি মাধ্যমিক দিয়েছি সদ্য। যাই হোক, মাধ্যমিক দেওয়ার পরে কিছুটা গ্যাপ টাইম পেয়েছি। আমরা একদিন সবাই মিলে ঠিক করি বই দেখব। তো বলে রাখি, আগে এত টিভি প্রচলন ছিল না, কেবল লাইন এসব কিছু ছিল না। আমরা টিভি দেখতে গেলে ভিসিডি ভাড়া করতে হতো, বড় বড় ক্যাসেট, ভিসিডি, এগুলোই মূলত আমরা ভাড়া নিতাম। যাই হোক, ঘটনাটি এরমই একটি রাত আমরা মুভি দেখব বলে পাড়ার সবাই এক হই। সবাই আমার কাছেই আসে, কারণ আমি এই জিনিসগুলো ভালো জানি বলে। এসে যে বলছে সব পাড়ার ছেলেরা, দাদা আজকে কিন্তু একটু বই ফই দেখাও। আমি বললাম ঠিক আছে, দেখবো। তো দাদা কি বই দেখা হবে? আমি বললাম দুটো বাংলা বই দেখি, একটা ভূতের বই আর একটা অ্যাকশন হিন্দি বই। সবাই বললো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। আমরা সবাই মিলে চলে গেলাম ভিসিডি ভাড়া করতে। ভিসিডি ভাড়া করে এনে আমরা সকলে মিলে সেট করলাম। যে যার খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম বই দেখবো বলে। ঘটনাটি আমরা মাঠের পাশে বসে, মানে মাঠ দিয়ে একটু দূর, বাট মাঠের পাশেই বলতে গেলে, আমাদের এক বাড়িতে, বন্ধুর বাড়িতে বইটি আমরা চালাই, মানে বইটি দেখবো বলে তার বাড়িতেই রেডি করি। তখন এত কারেন্টেরও যুগ ছিল না। যাই হোক, তার বাড়িতে কারেন্ট ছিল, কিছু কিছু বাড়ি কারেন্ট ছিল, আর কিছু কিছু বাড়ি টিভি ছিল। যাই হোক, তার বাড়িতেই সেসব সেট আপ করা হয়, আমরা তারপর রেডি করি। ঘটনাটি মানে বই চালু হওয়া অবস্থায় এখনও সঠিক মনে আছে, মানে আমি তখন মাধ্যমিক দিচ্ছিলাম, তখনকার ঘটনা। যাই হোক, মুভি শুরু হয়, বই সবাই মিলে পাড়ার সবাই দেখছি। একজন বলে খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে, সবাই সব রকম কমেন্ট করছে। আমার তখন একটু নিজেকে গর্বও লাগছে, কারণ মূলত সবার দিয়ে আমি একটু জানতাম এই বিষয়ে, অনেকেরই অবকাশ ছিল না এই জিনিসটা। আমারও ভাল লাগছে, সবাই ইয়ে করছে। যাই হোক, বইয়ের মতন চলছে। আমার না হঠাৎ করে মনে হলো মাঠে পাশ দিয়ে একজনকে হেঁটে যাচ্ছে। আমি একটু উঠে মাঠের দিকে গেলাম, দেখি একজন সাদা শাড়ি পরা বউ কোমর দুলিয়ে হাঁটছে। আমি বললাম, অন্ধকারে রাত্রিবেলা কে হাঁটছে? পাড়ার কোন কাকিমা হতে পারে এইভাবে হেঁটে যাচ্ছে? দেখি হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে গিয়ে বসে পড়ল। আমিও একটু এগিয়ে গেলাম। যেতে না যেতেই আমি যখন মাঠের সামনে আসলাম,
আমি দেখলাম একটি ভয়ঙ্কর রূপ। সে রূপ মানে বলার মতন নয়। সে দেখি উনি হট করে গায়েব হয়ে গিয়ে মাঠের মিডিলের দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি বুঝে গেছি আর কিছু বলার নেই, আর কিছু করার নেই। এইবার আমি দৌড় লাগালাম। কিন্তু আর একটা কথা, আমার বন্ধু বান্ধবরা সবাই ওখানে বসে বই দেখছিল। আমি দৌড়ে কিছু না বলে তাদের পাশে গিয়ে বসলাম। তো যাই হোক, একটা বই শেষ হওয়াতেই আমাদের কথা ছিল ভূতের বই দেখবে। আমি সকলকে বারণ করে দিই, না আজকে আর ভূতের বই দেখবো না, আজকে হিন্দি বইটাই দেখি। আমার মধ্যে অ্যাকশন আছে জানি, কারণ তারা যদি জানতে পারে সেই ঘটনাটি, তবে তারা কিন্তু এক ছুটে সবাই পালিয়ে যাবে। আমি জানি। আমি গতবার বই দেখছি আর আমার এক একবার ঘুরে ঘুরে মাঠের দিকে চোখ যাচ্ছে। আমি আর তেমন কিছু দেখতে পাইনি। এটাই হলো আমার সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা। কেমন লাগলো প্লিজ জানিও। ধন্যবাদ দাদা আপনাকে। সত্যি ভূত, পেট, আত্মা এইগুলো সাহসী ছেলেরা ম্যাক্সিমামটাই দেখে থাকে, এবং কিছু যাদের হালকা রাশি হয় তারা কিন্তু এসব দেখে থাকে। দেখুন, এরম অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা মূলত প্রত্যেক দিন শুনে থাকি বা জেনে থাকি। ভূত পেত কিন্তু আজও আছে, যেমন সত্য আছে তেমন মিথ্যে আছে। যাই হোক, কথা বাড়াবো না। আপনারা কে কোথা দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করবে। যাই হোক, আপনাদের সঙ্গে দেখা হবে সামনের রোববার। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন এবং ভয় পাবেন না।